প্রাইস একটু বাড়াই দিচ্ছে 20 টাকা, এখন আর পাম্পগুলো টোটালি খালি। কেন ভাই? এটাই বাংলাদেশ। ভোগান্তি আমরা এটাতে ইউজড হয়ে গেছি। গত কয়েকদিনের তুলনায় আজকে একটু বাজার কম আছে। এটা সবজির বাজারও কম, মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে। মরিচের দাম যেমন আগে অনেক বেশি ছিল, এখন অনেক কমে গেছে মরিচের দাম। তো সব কিছু মিলে এখন হলো দেখা যাচ্ছে কাঁচা সবজির বাজার একটু দাম কম, বাট অন্যান্য আপনার মাছ টাছ মুরগি ওইগুলোর দাম তো অনেক বেশি এখনও। এগুলোর দাম তো এখনও কমেনি। মধ্যবিত্তের জন্য তো আসলে মধ্যবিত্তের সবচেয়ে হলো মানে বাজারে এখন যে অবস্থা, মধ্যবিত্তের তো ঢাকা শহরে মানে বাজার করে বাসা ভাড়ার তারপরে এইসবগুলো নিয়ে বেয়ার করার, তো ছেলে মেয়ে নিয়ে পড়াশোনা, স্কুল কলেজ যাদের আছে ছেলে মেয়েগুলো, তাদের তো খুব সোটাফ। যদি মনে করেন এটা হলো মধ্যবিত্তের জন্য সোটাফ ঢাকা শহরে আসলে বসবাস করার জন্য। এটা আসলে আবার আমরা তো বিগত অনেক সরকারকেই দেখেছি, আসলে তারা সবাই বলে যে দাম কমবে দাম কমবে, আমরা আসলে এটা কমাবো, কিন্তু কেউ পারে না তো আসলে। বাংলাদেশে সব কিছুই সিন্ডিকেটের মধ্যে চলে, ঠিক আছে? সিন্ডিকেটের বাইরে কোনো কিছুই না। এটা আপনারাও জানেন, আমরাও জানি, ঠিক আছে? কিছুদিন আগে দেখেন লকটেনের কি একটা অবস্থা, যখন প্রাইস কম ছিল, এখন প্রাইস একটু বাড়াই দিচ্ছে 20 টাকা, এখন আর পাম্পগুলো টোটালি খালি। কেন? তেল তো আগেই ছিল, 2 দিনের মধ্যে তেল এত চলে আসলো ভাই। এটাই বাংলাদেশ। কয়েকদিন আমি বাজারে আসিনি, এখন আসছি। যা দেখলাম মোটামুটি ভালোই, বেশি। গত কয়েকদিন রিজনেবল প্রাইস ছিল, এখন বেশ ভালোই বাজার দরটা, ঊর্ধ্বগতি আর কি। যেমন 50-60, এখন সব 80 টাকার নিচে খুব কম পাওয়া যাচ্ছে সবজিগুলো আর কি। এটা প্রাকৃতিক দুর্যোগের হইতে পারে, মেবি। এখন এটা আসলে প্রাকৃতিক দুর্যোগই আমি বলতেছি আর কি, বৃষ্টি হয়েছে এই কারণেই হচ্ছে। এর বাইরে আর কিছু বলতে পারছি না, কারণ এটা তো ভোগান্তি আমরা এটাতে ইউজড হয়ে গেছি। ভোগান্তিটা আমরা ওইভাবে করি না, মাঝে মাঝে একটু অফার পজিশনে পড়ি, আবার ইজি। বাড়া কমার হইলে আমরা কি করব? আমাদের তো খেতে হবে, আর ওনাদের বিক্রি করতে হবে। এখন ওনারা কোন পজিশনে আছে বা আমরা এটা বলে আসলে বলতে চাচ্ছি না আর কি, লাভ নেই। মধ্যবিত্তদের জন্য খুবই কঠিন। আমরাও তো মধ্যবিত্ত, কিন্তু আমাদের জন্য কঠিন হইলেও তখন আমরা স্যাক্রিফাইস একটু করি যে না ঠিক আছে, আমাদের খেতে হবে, যখন বেশি লাগবে একটু কম করে করতেছি।